নমি তোমারে বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজ সকালে চায়ের কাপ হাতে রোদ্দুরে বারান্দায় বসে বেশ কয়েকটা কথা মনে হলো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, মানুষের জীবন এক অলিখিত কিন্তু সুনির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে নিবদ্ধ। এই জীবন শৃঙ্খলা সম্বন্ধে আমরা মানুষ সচেতন নয় সর্বদা, তবে জ্ঞানী হোক বা অজ্ঞানী হোক এই শৃঙ্খলার বাইরে মানুষ যেতে পারে না। যে শিশুটি আজ জন্ম নিল, পরিবারের অপার আনন্দ বয়ে আনলো, মায়ের কোলে বা সকলের মাঝখানে আদরে আহ্লাদে যে বড় হলো, ধীরে ধীরে এলো তার বিদ্যালয়ে যাবার সময়, নিজ কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হওয়ার সময়। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তাকে সেই নির্দিষ্ট পথে পদক্ষেপ ফেলতেই হবে। ক্রমে সে যৌবনের দুয়ারে পৌঁছল, নিয়ম শৃঙ্খলা আলগা হলো, কিছু কিছু স্বাধীনতার স্বাদ সে গ্রহণ করার সময় পেল। এই সব কিছুই কিন্তু পূর্বনির্দিষ্ট জীবন শৃঙ্খলার মধ্যেই পড়ে। এবার ঘরে বাইরে দায়িত্ব পালনের সময়ও এসে গেল। ছেলেই হোক বা মেয়েই হোক, কিছু দায়িত্ব তাকে নিতেই হবে, না হলে তো জীবন অসম্পূর্ণ। কম বেশি, ভালো মন্দ, দক্ষতা বা সাফল্য তার জন্য অপেক্ষা করে আছে। কিছু না কিছু সে করবেই, এটাই জীবন, এটাই জীবনের নিয়ম। এরপর আসে সাফল্যের আস্বাদ অলস ভঙ্গিতে উপভোগের সময়, নয়তোবা ব্যর্থতাজনিত অপরাধ বোধে বিদ্ধ হওয়া। কি করলে কি হতো, কি না করলে বোধহয় ভালোই হতো ইত্যাদি পর্যালোচনা করার সময়। এই জীবন প্রণালী কিন্তু সর্বদেশে, সর্বকালে, সর্বধরনের, সর্বধর্মের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে আমাদের দেশে জীবন সায়ান্নে পৌঁছে মানুষ ভাগ্য বা ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, অলসভাবে দিন অতিবাহিত করে, কিন্তু অনেক দেশেই এর ভিন্ন রূপ দেখতে পাই। প্রৌঢ়ত্বে পৌঁছেও তারা ছোটোখাটো কোনো কাজের সাথে নিজেদের নিযুক্ত করেছে। গেম পার্ক বা এন্টারটেনমেন্ট পার্কে, শপিং মলে বা ইন্ডিভিজুয়াল বড় বড় শপে, হেলথ সেন্টারে, এমনকি বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের ক্ষেত্রেও দেখি কিছু কিছু মানুষ বেশ বয়স্ক তারা কাজ করে যাচ্ছে। স্ত্রী পুরুষ নির্বিশেষে হাসি মুখে আনন্দের সাথে তারা দায়িত্ব পালন করছে। এর দায়িত্ব বা কর্মভারকে তারা বোঝা বলে মনে করছে না। জীবন সায়ান্নে এসে এই দায়িত্ব পেয়ে তারা নিজেদের সম্মানিত বোধ করছে। জাপানিজ বা চাইনিজদের কথা তো আমরা সবাই জানি। ৮০ বা ৯০ বছর বয়সটা কিছুই নয়। সেই বয়সেও তারা নিজেদের প্রত্যেকটি কাজ নিজেই করে। জীবনের শেষ দিনটি পর্যন্ত তারা প্রকৃত অর্থেই বাঁচে। স্যালুট জানাই তাদের মানসিকতাকে। আমরা ভারতীয়রা বা বিশেষভাবে বাঙালিরা কিন্তু জীবন সায়ান্নে পৌঁছে সন্তানের বোঝা হয়ে থাকতে ভালোবাসি। তাদের সেবায়, তাদের সদা সচেতন ভালোবাসায় বন্দী হয়ে থাকতে খুবই গর্ববোধ করি। একটু কম বেশি হলেই অভিমান ও অভিযোগের পাহাড় গড়ে তুলি। এ জীবনে আয়েশ থাকলে পরনির্ভরতার একটু কালো ছায়াও বিষণ্ণতার মেঘ মাঝে মাঝে উকি দেয়। যাই হোক, আবারও বলতে হয়, এই তো জীবন। যে যেভাবে দেখবে সেটা তার নিতান্তই ব্যক্তিগত অভিরুচি, তার নিজের জীবনবোধের উপর নির্ভর করে। কি মনে হয়, ভালো লাগলো তোমাদের আমার এই মনোভাবটা? এই যে তোমাদের কাছে বললাম আজকে সকালবেলা উঠে, সেটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো থেকো সবাই।